মুসা আলাইহিস সালাম অত্যন্ত ক্লান্ত শ্রান্ত একটি গাছের নিচে বসে আছেন। লক্ষ্য করলেন যে কিছু রাখালরা তাদের বকরিগুলোকে একটা কূপ থেকে পানি উঠাইয়া পান করাচ্ছে। মুসা আলাইহিস সালাম এগুলো লক্ষ্য করলেন। মুসা আলাইহিস সালাম আরো লক্ষ্য করলেন দুইটা মেয়ে, সকল রাখালেরা পানি পান করাচ্ছে, কিন্তু দুইটা মেয়ে, দুইটা যুবতী কন্যা, তাহারা তাদের বকরিগুলোকে নিয়ে পিছনে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করতেছে কখন ওই রাখালেরা পানি পান করিয়ে চলে যাবে, তারপরে সর্বশেষ তাহারা পানি পান করাবেন। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ পর্যন্ত লক্ষ্য করলেন, অনেকক্ষণ পর্যন্ত খেয়াল করলেন। অবশেষে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাদের কাছে ছুটে গেলেন, মেয়েদেরকে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা তোমাদের বকরিকে, তোমরা তোমাদের মেষকে কেন পানি পান করাচ্ছ না? তারা বলল, এই যে রাখালেরা তাদের বকরিগুলোকে পানি পান করাচ্ছে, আমরা তো মেয়ে মানুষ, আমরা কি করে তাদেরকে ঠেলে তাদের ভিতরে গিয়ে আমরা আমাদের বকরিগুলোকে পানি পান করাবো? এটা আমরা পারছি না। বরঞ্চ প্রতিদিন সব রাখালেরা যখন পানি পান করিয়ে যখন চলে যায়, তখন আমরা সব শেষে আমরা আমাদের বকরিগুলোকে পানি পান করানোর জন্য যাই। মুসা আলাইহিস সালাম বললেন, আসো আমার সাথে। মুসা আলাইহিস সালাম তাদেরকে কাছে নিয়ে রাখালদেরকে ঠেলে ভিতরে চলে গেলেন এবং ওই দুইটি যুবতী মেয়েদের বকরিগুলোকে আগে পানি পান করায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আগে পানি পান করায় দিলেন। মেয়েরা অত্যন্ত খুশি হয়ে আগেই বকরিগুলোকে পানি পান করিয়ে বাড়িতে চলে গেলেন। তাদের বাবা তাদেরকে দেখলেন, আশ্চর্য হলেন। তাদের বাবা হচ্ছে মুসা আলাইহিস সালামের শ্বশুর, যিনি শুআয়ব আলাইহিস সালাম। তিনি কন্যাদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা প্রতিদিন যেই সময় আসো তার চেয়ে অনেক আগেই তো তোমরা চলে আসলা, ব্যাপার কি, কেমন করে তোমরা আসলা? তখন মেয়েরা ঘটনা খুলে বলল যে একজন ব্যক্তি যিনি আমাদেরকে সাহায্য করেছেন, যিনি আমাদেরকে হেল্প করেছেন, যার কারণে আমরা আগেই আজকে আমাদের বকরিকে পানি পান করাতে সম্মত হয়েছে। শুআয়ব আলাইহিস সালাম বললেন, যাও তোমরা ওই যুবককে গিয়ে বলো যে আমাদের বাবা তোমাকে ডেকেছে, তোমার এই উত্তম কাজের পারিশ্রমিক তোমাকে দিবে এজন্য। সুবহানাল্লাহ, উত্তম কাজের পারিশ্রমিক দেবে এই জন্য। একজন মেয়ে চলে গেলেন। মেয়েটি গিয়ে তাকে বললেন, ওগো যুবক, আমাদের বাবা আপনার এই মহান কাজের পারিশ্রমিক আপনাকে দিবেন, এই জন্য আপনাকে ডেকেছেন। এই মেয়ে সরাসরি এটা বলেন নাই যে আপনাকে আমার বাবা ডেকেছে, এটা বলেন নাই, বরঞ্চ তিনি বুদ্ধি খাটিয়ে বলেছেন যে আমার বাবা আপনার এই মহৎ কাজের পারিশ্রমিক দিবে, এই জন্য ডেকেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার পেটে অনেক দিন পর্যন্ত খাবার নেই, বাসস্থান নেই, ওদিকে শত্রু বাহিনী ফিরআউন এবং তার বাহিনী আমাকে ধাওয়া দিয়েছে, আমার তো এখন খাবার প্রয়োজন, আশ্রয়ের প্রয়োজন। যাই হোক, আমি এইবার তাদের সাথে আমি চলে যাই। মেয়েটাকে সাথে নিয়ে চললেন। প্রথমত তাফসিরের কিতাবের মধ্যে লেখে, শুআয়ব আলাইহিস সালামের ওই কন্যা তিনি সাথে ছিলেন, সামনে ছিলেন। সামনে হেঁটে হেঁটে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে পথ বলে দেয়, আমার পিছনে পিছনে আসেন। কিন্তু মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর পয়গম্বর, পিছনে যখন তার পিছনে যখন হাঁটলেন, তার পায়ের দিকে একটু নজর পড়ল। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, আমার তো পর্দা নষ্ট হয়ে যাবে, বেগানা নারী, তার দিকে আমার নজর চলে যাচ্ছে। মেয়েটাকে ডাক দিয়ে বললেন, ওগো তুমি দাঁড়াও, অপেক্ষা করো, আমাকে সামনে দাও, তুমি পিছনে আসো, আমাকে সামনে দাও। মুসা আলাইহিস সালাম সামনে গেলেন, মেয়েটাকে বললেন, তুমি পিছনে, তুমি আমার পিছনে হাঁটবে এবং পথ বলে দিবে। আল্লাহু আকবার বলেন। উদ্দেশ্য হলো যাতে তার দিকে কি না যায়, নজর না যায়। পিছনে
তার হাতের মধ্যে কিছু নুড়ি পাথর দিলেন, বললেন আমার যদি ডাইনে যেতে হয় তুমি এই পাথরগুলো ডান দিকে নিক্ষেপ করবে, আমার যদি বাম দিকে যেতে হয় তাহলে পাথরগুলো বাম দিকে নিক্ষেপ করবেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে করে তার পিতার বাসস্থানে চলে গেলেন। বাসস্থানে যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলে বললেন। এই সময় শুআয়ব আলাইহিস সালামের এই কন্যা তিনি বললেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাযিরহু ইন্না খায়রা মানিস্তাযারাল কবিয়ুল আমিন। দুইজন কন্যা সন্তানের একজন বলল, বাবা এই লোকটাকে আপনি আমাদের কর্মচারী নিযুক্ত করেন, এই লোকটাকে আমাদের কি নিযুক্ত করেন, আমাদের কর্মচারী নিযুক্ত করেন। সে কর্মচারী হিসাবে খুবই শক্তিশালী এবং বিশ্বস্ত। সুবহানাল্লাহ। কি বললেন? এই লোকটাকে কর্মচারী নিযুক্ত করেন, সে খুবই শক্তিশালী এবং বিশ্বস্ত। হাদিসের মধ্যে আসছে তিনজন ব্যক্তিকে পৃথিবীতে সবচেয়ে বেশি বিচক্ষণ বলা হয়। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তিকে সবচেয়ে বেশি কি বলা হয়? বিশ্বস্ত এবং বিচক্ষণ বলা হয়। এক নাম্বার হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নাম্বার কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সার্টিফাই করেছেন যে আমার পরে সবচেয়ে যোগ্য হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জন্য। একজন বিচক্ষণ ব্যক্তি হলো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আরেকজন ব্যক্তি হলো এই যে শুআয়ব আলাইহিস সালামের যেই ছোট কন্যা, যে মুসা আলাইহিস সালামের যিনি স্ত্রী, তার ব্যাপারে আসছে তিনি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিদের মধ্যে একজন। কেন? সামান্য অল্প সময়ের মধ্যেই তিনি তার বুদ্ধিমত্তার দ্বারা বুঝে ফেলেছেন যে এই লোকটা অনেক শক্তিশালী এবং অনেক বিশ্বস্ত। কেন? কারণ হলো দুইটা। এক নাম্বার হলো যেই কূপ থেকে তাহারা পানি পান করা হয়, ওই কূপের যেই ঢাকনাটা, পাথরের ঢাকনা, এই ঢাকনাটা সরাতে 10 জন রাখাল একত্রিত হয়ে সরায়। কয়জন? তাও কূপের অর্ধেক সরায়, ওই অর্ধেক থেকে পানি উঠাইয়া পান করায়। কিন্তু শুআয়ব আলাইহিস সালামের এই কন্যা লক্ষ্য করলেন যে মুসা আলাইহিস সালাম যখন পানি পান করাতে গেলেন, একাই পাথরখানা ধরে ওখান থেকে ফেলে দিলেন। আল্লাহু আকবার। চিন্তা করছে, তার মানে তার শক্তিটা কেমন? এখান থেকে তার শক্তির যেই পরীক্ষা, সেটা তিনি অনুমান করে ফেলেছেন। দ্বিতীয়ত, তার বাবাকে কেন বললেন যে সে শ্রমিক হিসেবে খুবই বিশ্বস্ত? কারণ হলো ওই যে সে পিছনে ছিল, মেয়েটা সামনে ছিল, ডাক দিয়ে বলল, ওগো তুমি দাঁড়াও, তুমি আমার পিছনে হাঁটো, আমাকে সামনে দাও। তুমি পিছনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনে হেঁটে হেঁটে আমাকে পথ বলে দাও। মেয়েটা বলতে পেরেছে, তার বাবাকে বলল, যে ব্যক্তি এমন আচরণ করতে পারে, আমি একটা নিবিড় পরিবেশে একাকী পথের মধ্যে আমি আর তিনি ছাড়া কেউ নাই, যিনি এতটা আল্লাহ তাআলাকে ভয় করেছে এবং তিনি আমাকে এতটা নিরাপত্তা দিয়েছে, নিঃসন্দেহে তিনি একজন বিশ্বস্ত মানুষ, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা কথা বললেন কি, তাকে শ্রমিক নিযুক্ত করেন। প্রিয় ভাইয়ারা, কোরআনের এই আয়াত দ্বারা কিন্তু মুসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালামের শ্রমিক নিযুক্ত করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এবং শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছ থেকে সমস্ত কথা শুনলেন। শোনার পরে তিনি বললেন যে তুমি এখন নিরাপদ, ওই যে শত্রু বাহিনীর কর্তৃত্ব এই সমাজে আর চলতো না, তুমি নিরাপদ স্থানে চলে এসেছো, কোনো ভয় নাই। আমি চাই আমার এই দুইটা কন্যা থেকে একটাকে তোমার কাছে বিবাহ দিতে, এই শর্তে যে তুমি 8 বছর বিনা পারিশ্রমিকে আমার কাজ করবা, আমার শ্রমিকের দায়িত্ব নিবা। কয় বছর? 8 বছর। 10 বছর যদি পূর্ণ করো সেটা ভালো কথা, তবে 10 বছর যদি পূর্ণ করো, এটা তুমি আমার উপরে ইহসান করলে, এটা দায়িত্ব না। দায়িত্ব হলো 8 বছর, কিন্তু যদি 10 বছর করো, এটা তোমার ইচ্ছা। এটা তোমার কি? ইচ্ছা।
করলে করবা, না করলে সমস্যা নাই। এই 8 বছরের চুক্তি হলো, কিন্তু আল্লাহর পয়গম্বর যেহেতু 10 বছরের কথাও বলছেন, তাফসীরের মধ্যে লিখছে যে তিনি 10 বছরই পূর্ণ করছেন। সুবহানাল্লাহ। কোন শর্তে? মোহরানা।